ನಾನು ನಿಮ್ಗೆ ಪ್ರೀತಿಸ್ತೀನಿ. ಎಲ್ಲ ಚೆನ್ನಾಗಿ ಎಂಜಾಯ್ ಮಾಡೋ ದಸರಾ. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রান্নার সাথে আড্ডা চ্যানেল। রান্নার সাথে আড্ডা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ মহালয়া, আর এই মহালয়া মানেই কিন্তু পিতৃপক্ষের অবসান এবং আমাদের দেবীপক্ষের সূচনা। আর আজকের এই মহালয়া পিতৃপক্ষের অবসানে কিন্তু আমাদের বাঙালি কিন্তু মেতে উঠেছে দেবীপক্ষের আরাধনায়, দেবীপক্ষের সূচনায়। আর এইবারের দুর্গা উৎসব কিন্তু শুধুমাত্র দুর্গা উৎসব নয়, এইবার কিন্তু সত্যি সত্যি আমাদের অশুভ শক্তির বিনাশে শুভ শক্তির জাগরণে কিন্তু আমাদের বাঙালি কিন্তু মেতে উঠেছে। তাই আজকে মহালয়ার স্পেশাল পর্বে আমরা স্পেশাল কিছু রাখতে চলেছি আপনাদের জন্য। তাই আজকে আমরা মহালয়ার এই স্পেশাল পর্বে দেখেছি যে বাঙালি কিভাবে আমাদের এই পুজোকে সেলিব্রেশন করে, শুধুমাত্র বাংলাতে নয়, বাংলার বাইরেও কিভাবে বাঙালি সেলিব্রেশন করে। বন্ধুরা, আজকে আমরা যার বাড়িতে রান্নার সাথে আড্ডা এসেছি সে কিন্তু অলরেডি আমাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। দেখুন এই যে তার বাড়ি, এই যে এসো বৌদি, তোমার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি আপনাদের জন্য। প্লিজ কাম মাই হাউস। চলো বন্ধুরা, দুর্গা উৎসব মানেই কিন্তু জমিয়ে ঘোরা, জমিয়ে খাওয়া দাওয়া, জমিয়ে আড্ডা, জমিয়ে প্রেম। তা বাঙালি কিন্তু এই খাওয়া দাওয়া ব্যাপারে খুব সজাগ। মানে বাঙালি কিন্তু এই খাওয়া দাওয়া মানেই কিন্তু এই পুজোর সময় কিন্তু শুধুমাত্র বাঙালিয়ানা থেকে একটু বেরিয়ে এসে একটু চাইনিজ, একটু সাউথ ইন্ডিয়ান, একটু ফ্রেঞ্চ, এরকম বিভিন্ন রকম খাওয়া দাওয়া করতেই মানে বাঙালি ভালোবাসে। তো সেই জন্য আমরা রান্নার সাথে আড্ডার চ্যানেলে মহালয়া স্পেশাল পর্বে এরকমই একটা ডিশ আপনাদের সামনে এনেছি যে কোন মানে কী ধরনের খাবার বাঙালি এইবারে একটু বাড়িতে বসে জমিয়ে আপনাদেরকে উপহার দিতে পারে রান্নার সাথে আড্ডা চ্যানেলে। তো রান্নার সাথে আড্ডা চ্যানেলে এইরকমই একজন কাউকে আমরা এনেছি, প্রবাসী। আপনারা অলরেডি ক্যাপশন দেখে মানে বুঝে গেছেন যে প্রবাসী বাঙালির হাতে আমরা কি রান্না করতে চলেছি। তো আর আজকের যে আড্ডা, আমাদের রান্নার সাথে যে আড্ডাটা, সেই আড্ডায় আমরা আজকে রেখেছি যে প্রবাসী বাঙালি কিভাবে তারা বাইরে সেলিব্রেট করছে আমাদের এই দুর্গা উৎসবকে। কারণ দুর্গা উৎসব কিন্তু শুধু বাংলার মধ্যেই সীমাবদ্ধ নয়, দুর্গা উৎসব কিন্তু পাশ্চাত্যেও রয়েছে। তো সেই জন্য দুর্গা উৎসবে প্রবাসী বাঙালিরা কীভাবে সেলিব্রেট করবে তার গল্প কিন্তু আজকে আমাদের আড্ডাতে থাকবে। তো আমি পরিচয় করে দিই আমাদের সাথে আজকের আড্ডা। নমস্কার, আমি অহনা দত্ত, আমার বাড়ি দমদম, কিন্তু আমি আমার বাপের বাড়িতে আসি পুজোর সময়। এই পুজোটার সাথে আমরা ছোটোবেলা থেকে জড়িত। বাট আমি আমার বাপের বাড়ি এসে আমার মা এই এপিসোডটা করেছিল, আমি দেখেছিলাম। ওর পরে আমি বৌদির কাছে ফেসবুকে দেখি, ফেসবুকে দেখার পর আমি বৌদিকে কল করি, বৌদি আমার সেই ডাকে সাড়া দিয়ে আজকে আমি বৌদিকে ডেকেছি, কারণ আমি আমার নিজের ওখানকার অভিজ্ঞতা, এই পাড়ার অভিজ্ঞতা শেয়ার করবো বলে। বাহ, খুব ভালো লাগলো অহনার এরকম একটা আগ্রহ দেখে, যে অহনা ওখানকার অভিজ্ঞতা, এখানকার অনুভব। সত্যি অহনা নিজে খুব আগ্রহ হয়ে কিন্তু আমাদের এই রান্নার সাথে আড্ডা চ্যানেলে এসছে। এর জন্য অহনা তোমাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। তো আজকে আমরা অহনার থেকে জানতে চাইবো যে অহনা, তুমি কি পুজোটা এখানেই এবারে পুরোটা কাটাবে? অ্যাকচুয়ালি আমি পুজোতে এখানেই থাকি, কিন্তু অনেক সময় থাকিনি, 3-4 বছর আমি থাকিনি, কারণ আমার ছেলের পড়াশুনো, অনেক রকম অসুবিধা, প্লাস ওখানেও আমরা বেঙ্গলি কালচারে যুক্ত আছি, তারাও পুজোর সময় ছাড়তে চায় না। বাট আমি তো এবছর পুজোতে তো এখানেই রয়েছি। আচ্ছা আচ্ছা। তো তোমরা মানে ওখানে যদি থাকো কখনো, তো সেখানে কিভাবে তুমি পুজোটাকে তোমরা? হ্যাঁ, ওখানে তো আমরা একটা ক্লাবের সাথে যুক্ত আছি, ওটা নর্থ বেঙ্গল কালচারাল অ্যাসোসিয়েশন। ওটা ছাড়াও এখন ব্যাঙ্গালোরে টোটাল 700টা পুজো হচ্ছে। টোটাল 4টে ব্যাঙ্গালোরে ভাগ মিলে 700টা পুজো হচ্ছে, তাতেও থিম হচ্ছে। কিন্তু এখানকার মধ্যে বাঙালিয়ানা ওখানেই চলে গেছে। আর এখনকার যুগের এতে ব্যাঙ্গালোরে প্রচুর বাঙালি। আমি যে ব্যাঙ্গালোর থাকি বলে মনে হয় না, যেখানেই যাই বাঙালিদের সাথে পরিচয় হয়। আর তাছাড়া পরিচয়ের দরকার নেই, আমরা প্রচুর বছর আছি, যার জন্য আমাদের অ্যাপার্টমেন্ট, আমাদের ক্লাব, আমাদের অফিস কলিগ, অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড বাটা ইন্ডিয়াতে রয়েছে, ওখানে প্রচুর বাঙালি কাজ করে। তার জন্য আমাদের কোনো না থাকলেও কোনো অসুবিধা না, কিন্তু বাপের বাড়ির পুজোটা একটা অন্য পুজো, তাই আমি এখানে এসেছি। আচ্ছা আচ্ছা। তো আজকে আমরা অহনাকে পেয়ে খুব খুশি, একজন প্রবাসী বাঙালিকে আমাদের এই রান্নার সাথে আড্ডা চ্যানেলে পেয়ে কিন্তু খুব খুশি। তো অহনাকে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা লুকে বসে রয়েছে। তো অহনা, আমি তো মনেই হচ্ছে যে তুমি একটা, এটা বোধহয় কেরালিয়ান কটন করেছো। হ্যাঁ, এটা কেরালিয়ান কটন। অ্যাকচুয়ালি এটা আমার এক বন্ধু কেরালা থেকে আমাকে গিফট করেছিল। এই ড্রেসটাও পুরোটাই আমাকে গিফট করেছিল, সেটা বাট পরার সুযোগ হয়নি, কেননা ভেবেছিলাম যে পুজোয় পরবো, বাট এরকম একটা পরিস্থিতিতে
আমি এটা ইউজ করেছি। আচ্ছা, মানে আজকে তুমি এটা বলে খুব সুন্দর লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাউথ ইন্ডিয়ান লুকে কিন্তু অহনা বসেছে একদম মাথায় ফুল টুল দিয়ে। আর আচ্ছা, এই ফুলটার ব্যাপারে আমি একটু জানি যে তোমাদের মানে সাউথ ইন্ডিয়ানরা তারা ফুলটা ব্যবহার করে, মানে এই ফুলটাকে তারা কি হিসেবে মানে ফুলটা কেন ব্যবহার করে? অ্যাকচুয়ালি এই ফুলটা আমাদের সাউথ ইন্ডিয়ানের কাছে খুব শুভ ব্যাপার। ওখানে যখন সকালবেলা আমরা ঘুম থেকে উঠি, ফার্স্ট আমরা দেখি দরজায় জল দেয়, তারপরে সবাই ফুল লাগায়, তারপরে সবাই যারা অফিসে যায়, কলেজে যায়, সবাই ফুল লাগিয়ে যায়। অ্যাকচুয়ালি ফুলটা ওরা খুব শুভ মানে। যারা অফিসে যায় তারা হাজব্যান্ডদের কামনায় ফুল লাগায়, যারা এমনি কলেজে যায় তারা নিজেদের কালচারের জন্য লাগায়। বাট ফুলটা ওই জন্য আমরা অনেক বছর রয়েছি বলে আমরা ওখানকার কালচারটাকেই ধরে রেখেছি। আচ্ছা আচ্ছা, মানে ফুলটা ওদের কাছে একটা খুব শুভ, খুব শুভ। ফুলটাও শুভ, আর একটা ওদের কাছে শুভ রঙ্গোলি। হ্যাঁ, সকালবেলা ওখানে ওরা সকালবেলা উঠেই আগে রঙ্গোলি দেয়। রঙ্গোলি না দিলে ওরা কারুকে সেই ঘরে প্রবেশ করতে দেয়। অ্যাকচুয়ালি বলে না যে একটা পজিটিভ ভাইবস, মানে ফুল ফুলের একটা যে গন্ধ বা ফুলের সুবাস, বা আমরা যখন সকালবেলা উঠে একটা কোনো সৌন্দর্যের জিনিস দেখি তখন কিন্তু মনের মধ্যে একটা পজিটিভ ফিলিং তৈরি হয়। আর দিনটা কিন্তু তাহলে পুরোটাই পজিটিভ থাকে, যার জন্যই বোধহয় এই জন্য। তো ঠিক আছে কহনা, আজকে খুব ভালো লাগলো। তো আজকে একদম তোমার বাড়ির সামনে একদম প্যান্ডেল, মানে তোমরা খুব ভালোভাবে মানে পুজোটাকে জমিয়ে বোধহয় সেলিব্রেট করছো। তো একদম তো চলো একটু দেখি প্যান্ডেলে তোমরা কিভাবে চলো পুজোটাকে সেলিব্রেট করো। এই হচ্ছে আমাদের পুজো। এই পুজোর সাথে আমরা ছোটবেলা থেকে যুক্ত। এই পুজোতে আমার মা প্রেসিডেন্ট, আমার মা প্রতি বছরই প্রেসিডেন্ট থাকে। বাট এই পুজোটার সাথে আমাদের একটা অন্যরকম অভিজ্ঞতা, অন্যরকম ইমোশন সব কিছু জড়িত থাকে এই পুজোটা। আমরা সারা বছর ওয়েট করে থাকি যে এই পুজোটা কবে আসবে। একটা ভাসান যাওয়ার পর আমরা ঠিক করি যে আর একটা কী করে পুজো করবো, কী করে। বাট এবছর আমার মানে সব থেকে ভালো একটা এবছর পুরো পুজো পরিকল্পনা, ঠাকুর, সমস্ত কিছু আমার ছেলে কলেজে পড়ছে, ও ঠিক করেছে, ওর নাম অভিনব। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা, পুজোর কাজ কিন্তু, পুজোর প্রস্তুতি কিন্তু একদম জোর কদমে কিন্তু চলছে। তো সবাই মিলে এখন ইলেকট্রিক্যাল কাজ চলছে। হ্যাঁ, এখনো প্রতিমা আসেনি। তো বাড়ির সামনে এরকম পুজো হওয়া মানে কিন্তু এটা একটা বিশাল আনন্দের ব্যাপার। তো আমরা মানে ভীষণ মানে এক্সাইটেড, সবাই এক্সাইটেড এখন। পুজোটা অলরেডি এসে গেছে। পুজো কি করব, পুজোয় কি পরবো, পুজোয় কি সাজবো, সবকিছু সারাদিনই এই পুজো নিয়েই। মহালয়া মানেই তো তাই, মহালয়া মানেই কিন্তু অলরেডি এইভাবেই আমাদের শুরু হয়ে যায়, মানে কি জামা কাপড় পরবো, কখন কি পরবো। তো ঠিক চলো এবার আমরা তাহলে একটু বাড়িতে পুজোর প্যান্ডেল তো আমাদের দেখা হলো, বাড়িতে গিয়ে এবারে তোমার সঙ্গে রান্নাতে বাকি আড্ডা। বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি অহনার একদম রান্নাঘরে। তো আজকে অহনাকে চেষ্টা করবো, অহনা আমাদের কি রান্না করে দেখাচ্ছ? অ্যাকচুয়ালি আজকে আমি রান্না করছি সাউথ ইন্ডিয়ান কম্বো। এটাকে বলছে লেমন রাইস উইথ কেরালিয়ান এগ কারি। আচ্ছা, লেমন রাইস মানে পুরো মানে কম্বোটা, তুমি কম্বো প্যাক মানে কম্বো প্যাক। অহনা কিন্তু আজকে সাউথ ইন্ডিয়ানের একটা কম্বো ডিশ আপনাদেরকে রান্না করে দেখাচ্ছে, এবং যেটা কিন্তু আপনারা কিন্তু এবার পুজোতে কিন্তু আপনারা জমিয়ে আপনারা বাড়িতেও কিন্তু এটা রান্না করে খেতে পারবেন। একদম কম খরচে, কম সময়ে কিভাবে একটা ডিশ বানানো যায়, কম্বো ডিশ বানানো যায়, সেটা কিন্তু আজকে অহনার কাছ থেকে আমরা পাবো। তো দেখে নিই আজকের ডিশে কি কি উপকরণ লাগছে। আজকে আমি করছি লেমন রাইস, যার জন্য আমার লেগেছে রাইস, কারি পাতা, ভাজা বাদাম, কাজু বাদাম। আমি এটা আমাদের ব্যাঙ্গালোরের লেমন রাইস মশলা পাওয়া যায়। অ্যাকচুয়ালি এটা নারকোল দিয়ে বানানো হয়, কেননা সাউথ ইন্ডিয়ান ডিশের মেন হচ্ছে নারকোল ছাড়া কিছু হয় না। তারপরে অরহর ডালটাকে আমি ভেজে রেখেছি, আর একটুখানি হলুদ, আর হচ্ছে লঙ্কা গুঁড়ো, আর ছোটো সর্ষে ভিনিগার। এই হচ্ছে লেমন রাইসের উপকরণ। আচ্ছা, লঙ্কার গুঁড়ো নয়, মানে এটা কাঁচা লঙ্কা? হ্যাঁ, কাঁচা লঙ্কাটাকে এটা চিড়ে করে দিতে হয়, ফোড়ন দিতে হয়। আচ্ছা আচ্ছা, লঙ্কা আর কারি পাতা মিক্স করে এটা করতে হয়। বললে এটা লেমন রাইসের মশলা, যেটা নারকোল দিয়ে তৈরি। হ্যাঁ, মেন নারকোল থাকে, মানে এটা আমাদের মেন ইনগ্রেডিয়েন্টস, তাই তো? নারকোল, ওর সাথে লেবু মিক্স করা থাকে। মশলাটা এরকম পাওয়া যায় ওখানে, লেমন রাইস মশলা বলে পাওয়া যায় ওখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা তো আমাদের গেল আমাদের লেমন রাইসের ডিশ। প্রথমে আমি সাদা তেল দিলাম, একটু সাদা তেল দিলাম। তার সাথে দেখুন আমি চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ার মেন বৈশিষ্ট্য, কাঁচা লঙ্কা চিড়ে রান্না করা। কাঁচা লঙ্কা দিলাম। তারপরে আমি দিলাম ছোট সর্ষে। এটা হচ্ছে মেন সাউথ ইন্ডিয়ানের মেন বৈশিষ্ট্য, ছোট সর্ষে।
তারপরে দিলাম কারি পাতা, সাউথ ইন্ডিয়ার মেন বৈশিষ্ট্য কারি পাতা, ছোট সর্ষে। ওরা সবসময় এই রান্নাগুলোতে এইটাই ব্যবহার করে, সেই জন্য আমরাও এরকম অভ্যস্ত হয়ে গেছি। তারপরে মেন আর একটা হচ্ছে এদের বৈশিষ্ট্য অরহর ডাল। অরহর ডালটা কিন্তু নর্মাল না, অরহর ডালটাকে আমি ভেজে রেখেছি। অরহর ডালটাকে আমরা ভেজে রেখেছি, ভেজে রেখে সেটাকে আমরা ফোড়ন দিই। এটা হচ্ছে মেন গন্ধটা এটাতেই আসে। সাউথ ইন্ডিয়ান ডিশ আপনারা যেখানে হোটেলে খান, কলকাতাতে কি ব্যাঙ্গালোর কি চেন্নাই কেরালা, আপনারা যেখানেই যাবেন এই গন্ধটা ওরা আনবেই। এই গন্ধটা হচ্ছে একটা মেন গন্ধ। এটা হচ্ছে মেন বৈশিষ্ট্য কারি পাতা, অরহর ডাল, ছোট সর্ষে, কাঁচা লঙ্কা চেরা। দেখুন একটু একটু ফ্রাই হয়ে গেল রান্নাটা। ফ্রাই হওয়ার পরে আমি একটু কি করলাম, প্রথমে আমার বৈশিষ্ট্য হচ্ছে কি একটু হলুদ দিয়ে দিলাম, কেননা লেমন রাইস হচ্ছে টক টক হয়, মেনলি হচ্ছে লেবু দিয়ে হয়, কিন্তু এটা হচ্ছে একটু হলুদ হয়, দাগ রংটা একটুখানি হলুদ হয়। কিন্তু এটা আপনারা ফুড কালারও ব্যবহার করতে পারেন, বাট আজকালকার কেউ ফুড কালার ব্যবহার করে না বলে আমি ন্যাচারাল হলুদ দিয়ে এটাকে বানালাম। তারপরে হলো আমি একটুখানি কাজু বাদাম দিয়ে দিলাম, এটা হচ্ছে খুব সুন্দর লাগে খেতে কাজু বাদাম। তার সাথে হচ্ছে ভাজা বাদাম, এইটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান মেন বৈশিষ্ট্য বাদাম। ওরা বাদামের চাটনি বানায়, নারকেল রোসার সাথে বাদামের চাটনি, সবকিছু দিয়ে ওরা বাদামটাই বেশি ব্যবহার করে, বাট আমি লেমন রাইসে বাদামটাও ব্যবহার করলাম। এটা আমি একটুখানি ভেজে নেব, একটু ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর গন্ধটার জন্যই তো আমরা সাউথ ইন্ডিয়ায় খেতে যাই। এই কলকাতাতেও আমার ছেলে যখন আসে সাউথ ইন্ডিয়ান ডিশকে খুব মিস করে, তখন ওই সূর্যোদয় বলে একটা দমদমে বিশাল সাউথ ইন্ডিয়ান ডিশের দোকান আছে, সেখানেও মাঝে মাঝে খেতে যায়। এই দেখুন আমি রাইসটাকে করে রেখেছি, এই রাইসটা আমি এর সাথে অ্যাড করে দিলাম। দেখুন এই রাইসটা আমি ওর সাথে অ্যাড করে দিলাম। এবার হচ্ছে আমি একটু নুন দিয়ে দিলাম, এতে নুনটা পরিমাণ মতো আপনারা দেবেন। আর এই মশলাটা হচ্ছে লেমন রাইস মশলা, এটার মেন বৈশিষ্ট্য হচ্ছে নারকোল। হ্যাঁ, এবার হচ্ছে আমি মেন দিচ্ছি এই মশলাটা, লেমন রাইস মশলাটা। এটার মেন বৈশিষ্ট্য হচ্ছে নারকোল। সাউথ ইন্ডিয়ান মেন ডিশ সাউথ নারকোল। নারকোল ছাড়া ওরা কিছু খায় না, ওরা নারকোল তেলও খায়, বাট আমরা নারকোল তেলে এখনো পর্যন্ত অভ্যস্ত হইনি। বাট হোটেল টোটেলে সবকিছু ওরা নারকেল তেলেই ব্যবহার করে। আমার রেডি লেমন রাইস। এটা বাচ্চাদের টিফিন, এর সাথে নারকেলের চাটনি, কি দুপুরের খাবার কি রাত্রের খাবারে আপনাদের এটা খুব ভালোই লাগবে ডিশটা। এটা অ্যাকচুয়ালি বলে লেমন রাইস, কিন্তু এর মেন আর একটা বৈশিষ্ট্য হচ্ছে ভিনিগার। আমি সেই ভিনিগারটা দিলাম, ভিনিগারটা আমি দিচ্ছি। ভিনিগারটা আমি রেডি করে রেখেছি, ভিনিগারটা আমার এখানেই আছে। ভিনিগার হচ্ছে ওদের মেন বৈশিষ্ট্য, ভিনিগারটা আমরা দিচ্ছি। অ্যাকচুয়ালি এই রান্নাঘরটা তো আমার কাছে আছে না, কেননা আমি তো মার কাছে এসে কিছু করি না, বাট আমার রান্নাঘর ওখানকার সমস্ত কিছু সাজানো, কেননা আমরা ওখানে অনেক বছর আছি, যার জন্য আমরা মাঝে মাঝে সাউথ ইন্ডিয়ান ডিশও করি। আর আমার ছেলে ছোটো থেকে সাউথ ইন্ডিয়ান ডিশের ওপরই বেশি আগ্রহী, ও প্রচণ্ড ভালোবাসে সাউথ ইন্ডিয়ান ডিশ। এই জন্য আমার রেডি আপনাদের জলখাবার কি দুপুরের খাবার কি রাত্রের খাবার লেমন রাইস। তো বন্ধুরা দেখে নিই এবারে এগ কারির জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। এগ কারির জন্য অ্যাকচুয়ালি আমি করছি এটা কেরালিয়ান এগ কারি। এটার জন্য লাগছে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো পেস্ট, এটা হচ্ছে টারমারিক, কাজু বাদাম, ছোট সর্ষে, কাঁচা লঙ্কা, কারি পাতা, এগ, আর হচ্ছে এটা হচ্ছে কেরালিয়ান এগ কারি ডিশ। এটাও কিন্তু নারকেল বাটার মধ্যেই আমরা ওখানে ব্যবহার করি, তার সাথে হচ্ছে ভিনিগার। বাট এই ডিমটা নিয়ে আমি কিছু বলতে চাই, কারণ এটা আপনারা জানেন না, আমাদের বাঙালি কালচারে সবসময় ডিম ভাজা হয়, কিন্তু সাউথ ইন্ডিয়ান কালচারে ডিম ভাজা হয় না। ওরা ডিমটাকে এরকমভাবেই রান্নায় ব্যবহার করে, যার জন্য আমরা এরকমই খেয়ে অভ্যস্ত হয়েছি বলে আমি দেখে চাইছি যে আপনারাও এরকম কালচারে অভ্যস্ত হন বলে আমি এরকমভাবেই এই রান্নাটাকে সাজিয়েছি। আচ্ছা, মানে এখানে ডিমটাকে সেদ্ধ করে পিস করে করে কেটে নেওয়া হয়েছে। যেহেতু আমরা বাঙালিরা ন্যাচারালি খুব ডিমটাকে ভাজা করে আমরা দিই, সাউথ ইন্ডিয়ানরা ডিমটাকে সেদ্ধ করে কারিটা করবে, তো সেই জন্য এখন আমাদেরকে এইভাবেই আপনাদের অ্যাকচুয়ালি তুমি এটা আমার বাড়িতে এসছো, বাট ব্যাঙ্গালোরে যদি তুমি কোনো বড় হোটেলেও যাও ডিম এরমভাবেই ওরা ব্যবহার করে, কিন্তু ডিমটাকে ওরা ভাজে না, ওরা অত ভাজা টাজা খায় না।
ওরা যা খায় এরকম নর্মালি খায়, যার জন্য আমি এই ডিমটাকে এরকমভাবেই রেখেছি। ঠিক আছে, তো বন্ধুরা তো দেখি এবারে আমরা রান্নার প্রস্তুতিতে আমরা চলে যাই যে কিভাবে আমাদের হচ্ছে কেরালিয়ান এগ কারি এবং লেমন রাইসের কম্বো প্যাক, সাউথ ইন্ডিয়ান কম্বো প্যাক আমাদের পুজোর জন্য। চলুন। কাজু বাদামটা একটুখানি ফ্রাই মতো হবে, কেননা কাজু বাদামের গন্ধটা হচ্ছে এর মেন বৈশিষ্ট্য। তার সাথে কাজু বাদামটাকে ভালো করে ভাজতে হবে, একটু ফ্রাই করে নিতে হবে। তার সাথে কারি পাতাটাও ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখুন কারি পাতাটা একটু লাল লাল হয়ে যাবে, তখন আমি এই 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 যে মশলাটা করে রেখেছি সেইটা আমি দেব। হ্যাঁ, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কাজু বাদামের ওপরই এই রান্নাটা হয়। এটা আমাদের সমস্ত ওখানকার রেস্টুরেন্টে কারোর বাড়িতে ইনভাইট করলে এই রান্নাটা আমরা ওখানে খুব খাই। বাট আমিও অনেক বছর ওখানে থাকি, তো তাই জন্য আমার কাছে এই সাউথ ইন্ডিয়ান ডিশ রান্নাগুলো আমার কাছে কোনো ব্যাপারই না। বাট আমি বাঙালি রান্নাও করি, কারণ কি আমার হাজব্যান্ড বাঙালি সাউথ ইন্ডিয়ান দুটোই ভালোবাসে। আমাদের বাড়িতে মেন হচ্ছে বৈশিষ্ট্য খাওয়া। আমার হাজব্যান্ড প্রচণ্ড খেতে ভালোবাসে, ও কোনো জিনিসে কোনো কার্পণ্য করে না। দেখুন আমি এটাতে আলু, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আমি এটা ভালো করে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি এটা ফ্রাই মতো হবে, একটুখানি ফ্রাই হবে। দেখুন একটু জল, এটা একটু জলের মতো হবে, নাহলে তো গ্রেভিটা হবে না, সেই জন্য একটু জল থাকবে এইটাতে। এই মশলাটা দিয়ে আমি এটা ভালো করে করলাম। দেখুন একটু গন্ধটা একটু অন্যরকম আসছে, যেই কারি পাতাটা আমি দিয়েছি কাজু বাদামের সাথে মিক্স করেছি, যার জন্য গন্ধটা একটু অন্যরকম আসে। এইটা হচ্ছে আমি মশলাটা দিলাম, এটা হচ্ছে মেন হচ্ছে এগ কারি মশলা। বাট এইটা কিন্তু এটাও নারকোল বাটা, এটাও নারকোলের সাথে যুক্ত আছে। আর এটা হচ্ছে শুকনো পেঁয়াজ দিয়ে ওরা এই মশলাটাকে করে। শুকনো পেঁয়াজ, ওখানে সাম্বার পেঁয়াজ কিনতে পাওয়া যায়, ছোট ছোট সাম্বার পেঁয়াজ। সেই পেঁয়াজ কলকাতাতে আমি দেখিনি কোথাও। সেই সাম্বার পেঁয়াজটাকে ওরা ড্রাই করে, নারকোলটাকে ড্রাই করে ওরা বানায়। এর সাথে দেখুন এই আমি নুন দিলাম। দেখুন গন্ধটা একটু অন্যরকম আসছে, গন্ধটা কিন্তু আমাদের অন্যরকম এসছে, গন্ধটা কিন্তু ওরকম আসেনি, নর্মাল গন্ধর মতো আসেনি। দেখুন নর্মাল গন্ধ যেরকম হয় সেরকম আসেনি। দেখুন কালারটাও অন্যরকম হয়ে আসছে। এই মশলাটাই হচ্ছে মেন, এই মশলাটার জন্য সাম্বার পেঁয়াজ দরকার হয়। সাম্বার পেঁয়াজ কলকাতাতে পাওয়া যায় না, বাট ওরা এই সাম্বার পেঁয়াজটাকে ড্রাই করে তার সাথে নারকোল দিয়ে মিশিয়ে এই এগ কারি মশলাটা বানায়। দেখুন এবার আমি এই তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এই ডিমগুলোকে ছেড়ে দিলাম। ডিম কিন্তু ওখানে কেউ ভেজে খায় না, আর ডিম কেউ এরকমভাবে খায় না, ডিম এরকমভাবেই ওরা রান্না করে খায়। এই রান্নাটার সঙ্গে ধোসাও খুব ভালো লাগে, নিট ধোসা। কেরালার মেন বৈশিষ্ট্য হচ্ছে নিট ধোসা, যেটা জল দিয়েই বানায়, ওরা তেল দেয় না ওই ধোসাটাকে, জলের ওপর ভাপ দিয়ে ওরা নিট ধোসা বানায়। সেইটার সাথে এই ডিম কারিটা খুব ভালো লাগে। দেখুন দেখুন ডিম কারিটা এরকম হয়। এটা হচ্ছে কেরালিয়ান এগ কারি। দেখুন জল দিলে একটু গ্রেভি হবে, কিন্তু জিনিসটা এরকমই হয়। বাট এটা হচ্ছে মেন কেরালের ডিশ। আমি কেরালা স্টেটের সাথে আমি অনেক বছর ধরেই যুক্ত আছি, কেননা কেরালায় আমার বেশি বন্ধুবান্ধব থাকে। আমি অনেকবার কেরালাও ঘুরতে গেছি, আমার বন্ধুর বাড়িও গেছি, সেই জন্য আমি কেরালা কালচারটাকে আমি অন্যরকমভাবে নিই। দেখুন এইটা হচ্ছে কেরালিয়ান এগ কারি হয়ে আমার রেডি, কেরালিয়ান এগ কারি। এই দেখুন এটা হচ্ছে কেরালিয়ান এগ কারি। মেন বৈশিষ্ট্য নারকোল, তার সাথে সাম্বার পেঁয়াজ ড্রাই, এই মশলাটা দিয়ে এইটাকে করতে হয়। বন্ধুরা রেডি আমাদের একদম সাউথ ইন্ডিয়ান কম্বো প্যাক লেমন রাইস উইথ কেরালিয়ান এগ কারি। দেখতে পাচ্ছেন আমরা এখানে একদম পুরোপুরি চলে এসেছি। আর এবারে আমাদের শুধু এখন টেস্ট করে দেখার পালা। তো রিয়া এখন আমাকে সার্ভ করছে, বলছে বৌদি তুমি একটু টেস্ট করে দেখো। অবশ্যই টেস্ট তো না করলে আপনারা তো বুঝতে পারবেন না যে কী কীরকম হয়েছে, আমার তো অবশ্যই বলতে হবে। তুমি এর মধ্যেই আমাকে একটু দিয়ে দাও, এখানেই একটু দিয়ে দাও। তারপরে তো আমাদের খাওয়া দাওয়া আছে, লাঞ্চ আছে, সেসব তো পরে হবে। বাট এখন তো টেস্ট করে দেখো আমি কিরকম করেছি রান্নাটা, এটা দেখো। আপনাদেরকে আমি বলছি তুমিও একটু নাও। আমি তো খেয়ে আমি তো খাই বৌদি, তুমি খাও। আমি তো সবসময় এগুলোই বাড়িতে আমাদের বেশিরভাগ এই রকমই রান্না হয়।
এটা যে মশলাটা যে ভাজা রসুন ভাজা পেঁয়াজ মানে শুকনো কড়াই ভেজে মানে নেড়ে ওটাকে যে মানে ওটা একটা ড্রাই পেস্ট হয়েছিল, সেই ভাজা মশলাটা কিন্তু একটা ভালো ফ্লেভার আছে, ভীষণ সুন্দর টেস্টটা। আর বৌদি তুমি হয়তো জানো না, এই এগ কারিটার মেন বৈশিষ্ট্য হচ্ছে সাম্বার পেঁয়াজ। সাম্বার পেঁয়াজটাকে ওরা ছোট ছোট পেঁয়াজ, এটা আলাদা খেতে ওরা বানায়। আচ্ছা। এটা মেনলি সাম্বার এই সমস্ত রান্নার জন্যই ওরা বানায়। সেই পেঁয়াজ এখানে পাওয়া যায় না, ওইটার সাথে ওই পেঁয়াজটাকে ওরা ড্রাই করে নারকলের যে কোবরা বলি, মানে ওরা কি করে অনেক বাগান বাগান নারকল সব কেনে ওই নারকলটাকে অনেক দিন প্রায় 15-20 দিন রোদের ভেতর ফেলে রেখে সেই নারকলটার ভেতর থেকে ওরা কোবরাটাকে বার করে ওরা মশলা দিয়ে এরকম। ওখানে খুব কেনা মশলা খুব কম পাওয়া যায়, সবাই ঘরে মশলা বানায়, সেই জন্য এই গন্ধটা পাচ্ছ। বন্ধু শুনতে পাচ্ছেন যে কিভাবে পুরোপুরি একদম কিন্তু রান্নাটা পুরোপুরি আপনাদেরকে ডেসক্রাইব করে বলে দিল। শুধুমাত্র যে ডিশটা আমাদেরকে করে দেখালো তা নয়, আমাদের চ্যানেলে পুরোপুরি ওখানকার প্রস্তুতিটাও কিন্তু আমাদেরকে ডেসক্রাইব করে দিল যে কিভাবে আমাদের রান্নাটা আমরা মানে এই মশলাগুলো পাওয়া যাচ্ছে। তো অসাধারণ হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। রিয়া তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। তুমি আমাকে এই চ্যানেলে আনার জন্য থ্যাংক ইউ, কেননা আমার এই প্রোগ্রামটা দেখার জন্য প্রচুর ভিউয়ার্স বসে আছে, শুধু যে ব্যাঙ্গালোরে তা না, কেরালাতে, কলকাতাতে, কেননা আমাদের প্রচণ্ড লোকের সাথে জানা চেনা মেশা, সবাই প্রচুর কাল থেকে অলরেডি আমাকে উইশ করছে। আচ্ছা, সব বন্ধুরা কাল রাত্রি 3টে অবধি ফোন করেছে, বেস্ট অফ লাক, যার জন্য আমিও এই রান্নাটা করতে পেরে আমি তোমাকে একটু বলবো যে তোমার যে ভিউয়ার্সরা যারা আছে, কেরালিয়ান যে বন্ধুরা আছে, তো তাদের জন্য তুমি কি বলবে? আমি তাদের ভাষায় বলো। হ্যাঁ, আমি তাদের জন্য আমি কানাডা ভাষাটা অ্যাকচুয়ালি আমাদের এখন ল্যাঙ্গুয়েজই হয়ে গেছে, সেই জন্য আমি ওটাতে বলবো আল্লাহ চেন্না এনজয় মারো দশেরা, হ্যাপি দশেরা, নাম ಉಡ್ಗೆ ಒಂದ್ಸತಿ ಬಾ, ಅಲ್ಲಿಂದ ಇಲ್ಲಿ ಬಂತು ನೋಡು ಕಲ್ಕಟ್ಟ ದಸರಾ, ಎಲ್ಲರಿಗೆ ನಾನು ಇನ್ವೈಟ್ ಮಾಡ್ತೀನಿ। তো এটা বাংলা এবার বলো যে তুমি কি বলছো। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি এটা বাংলায় বললাম। সবাইকে আমার দশেরার উৎসবের উইশেস। তোমরা সবাই একবার কলকাতায় এসে কলকাতার দশেরা দেখে যাও, এটা আমি আমার বন্ধুদের, আমার আত্মীয় স্বজন, আমার সবাইকেই বললাম। তো সবাইকে বললো এখানকার রান্নার থেকে আন্ডা চ্যানেলের পক্ষ সদস্যদেরকেও কিন্তু আমাদের অবনা কিন্তু উইশ করে দিল সবাইকে, এবং সবাইকে দেখার জন্য বললো অবশ্যই আপনারাও কিন্তু এটা বাড়িতে ডিশটা করে অনাকে কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন হয়েছে আমাদের আজকের এই বাঙালির হাতে অবাঙালি রান্না। এরকম একটা উপহার আজকে আমরা অহনার কাছ থেকে পেলাম, আর এই উপহারটা পাওয়ার জন্য অহনাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, এত সুন্দর একটা ভালো রেসিপি আমরা পেলাম উপহার মানে অহনার কাছ থেকে, এবং রান্নার সাথে আড্ডার সদস্যদের সকলের পক্ষ থেকে এবং আমাদের পুরো পরিবারের সদস্যদের পক্ষ থেকে অহনাকে সামান্য একটা উপহার অহনার জন্য। থ্যাংক ইউ। বাস শাড়িটা তো খুব সুন্দর, ঢাকাই জামদানি। এই শাড়িগুলো আমাদের ওখানে খুব ভালো লাগে, বেশি করে পুজোর সময় সবাই বাঙালিরা একটা করে দুটো করে, চাইলে তো অনেকে 10টা করেও এখান থেকে এই ঢাকাই জামদানি নিয়ে যায়। আমাদের ওখানে বাঙালিদের মেন সিম্বল হচ্ছে পুজোতে ঢাকাই জামদানি। দেখ, আমারও ঢাকাই জামদানি কিনেছি, বাট বৌদির তরফ থেকে আর একটা হয়ে গেল। তোমাকে ধন্যবাদ, বাট কালারটাও খুব সুন্দর। তোমার এত ভালো লেগেছে তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। সাথে এই মেমেন্টোটা আমাদের রান্নার সাথে আড্ডার পরিবারের পক্ষ থেকে এই মেমেন্টোটা তোমার একটা স্মৃতি। থ্যাংক ইউ। বাট আমি এই চ্যানেলে এসে খুব ভালো লাগলো, অন্যরকম অভিজ্ঞতা হলো। মহালয়াটাও আমার কাছে অন্যরকমভাবে কাটলো, কেননা এবছর আমি অনেক বছর পর মহালয়া কলকাতায়, সাধারণত আমি এই সময় আসি না, পরে আসি, বাট এবছর পুজোটাকে ভালো করে অনুভব করবো বলে আগে চলে এসেছি। বাট অন্যরকম মহালয়া কাটলো। হ্যাপি মহালয়া, হ্যাপি দশেরা। তো বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর ভিডিও মানে পাওয়ার জন্য অবশ্যই আপনারা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, যাতে মানে আমাদের ইউটিউব চ্যানেলের নোটিফিকেশান বেলটাকে অন করে দেবেন, যাতে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর আমাদের চ্যানেলে এরকম ইউনিক রেসিপি যদি আপনারাও শেয়ার করেন, আমরা চলে যাব আপনার বাড়িতে আপনার রান্নার সাথে আড্ডা দিতে। সবাইকে মানে শারদীয়ার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন, পুজো খুব ভালো করে কাটাবেন।